মাই ট্রেডিশনাল কিচেনে আরও একটা নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। এই দেখুন, বাড়িতে আমার নিজের পোষা দেশি মোরগ, অনেকগুলো মোরগ আর মুরগি হয়েছে। তার ভিতরে এই মোরগটা একটু বড় হয়েছে, তো বাড়িতে মা এসছে, ভাই এসছে, আজকে এই মোরগটা রান্না করব। এই সিজনে তো এখন নতুন আলু ওঠে, সেই নতুন আলু দিয়ে শিলে বাটা মশলায় এই মোরগের মাংস রান্না করব। তো ভাইকে দিয়ে মোরগটাকে আমি কাটিয়ে নিই, আর এদিকে আমি আলু কেটে নেব, মশলাটা বেটে নেব। মুরগিটাকে কেটে ফেল ঝটাফট, আমি ওইদিকে মশলা বাটি গেল। আলুগুলোকে এখন কেটে নেব। গোটা জিরে, একটা তেজপাতা, কিছু গোটা গোলমরিচ, শুকনো লঙ্কা, আদা রসুন একসঙ্গে বেটে নেব। ভাই এই যে মাংসটা কেটে দিয়েছে, ভাই আবার ওই গাছের চুই ঝাল হয়েছে, তাই বললো মাংসের ভিতরে একটু চুই ঝাল দিতে। তা মা ওই যে চুই ঝাল কাটছে, আমি মাংসটাকে এখন ম্যারিনেট করে নিই। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, হলুদ গুঁড়ো দিয়েছি, পেঁয়াজ কুচি দিয়েছি, বাটা মশলা, আর একটু দিয়েছি সরিষার তেল। এখন সমস্ত কিছু ভালো করে মেখে নিচ্ছি। কড়াইতে সরিষার তেল দিয়ে আলুগুলোকে ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, এখন তুলে নেব।
এই তেলে ফোড়নের জন্য দিয়ে দেবো গোটা জিরে, তেজপাতা, গোটা গোলমরিচ ও গোটা গরম মশলা। ম্যারিনেট করা মাংসটা এখন দিয়ে দেবো। চুই ঝাল দিয়ে দিচ্ছি, দিয়েছি ভেজে নেওয়া আলু। এখন ভালো করে কষিয়ে নেব। মাংসটাকে ভালো করে কষিয়ে নিয়েছি, এখন জল দিয়ে দেবো। মাংসটা হয়ে গেছে, এখন একটু গরম মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে নেব। মাংসর কালার দেখে মনে হচ্ছে মাংস রান্না খুব ভালো হয়েছে। অনেকদিন পর দেশি মুরগির মাংস খাবো কবজি ডুবিয়ে। রান্না খুব ভালো হয়েছে, আর চই ঝাল দেওয়াতে আরো বেশি টেস্ট হয়েছে। মাংস খুব সফট হয়েছে এবং খেতে খুব সুস্বাদু হয়েছে। কে রান্না করেছে সেটাও তো দেখতে হবে। আশা করি আজকের ভিডিওটা আপনাদের খুবই ভালো লেগেছে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আর এরকম নিত্য নতুন রেসিপির ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকা রইল। আর সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই।